আপনার সমস্যাটা হচ্ছে আপনি সবসময় একটা কথা বলেন যে আগামীকাল করব। আচ্ছা যেহেতু এখন ২৯ তারিখ ১ তারিখ থেকে শুরু করব। আচ্ছা যেহেতু আজকে বৃহস্পতিবার শনিবার থেকে অর্থাৎ উইকের যে বিগিনিং সপ্তাহের শুরু তখন থেকে শুরু করব। এই আগামীকাল শব্দটাই আপনি আপনার ব্রেন থেকে টোটালি ডিলিট করে ফেলেন। আগামীকাল বলতে কোনো শব্দ নেই, যা আছে এখন, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট, এখনই করতে হবে। ১ ঘন্টা পরে তাও নয়, এখনই করতে হবে। ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন রাইট নাও, এখনই করতে হবে। আগামীকাল যখন আপনি প্ল্যান করবেন আগামীকাল করব, এই আগামীকাল আর আসে না, তারপরের দিন আর আসে না, ১ সপ্তাহ পর আর আসে না। যা সুযোগ, যা হায়াত এখনই, কালকে আপনি মরেও যেতে পারেন। যা শুরু করেন এখনই করেন, যা করেন এখনই করতে হবে, প্ল্যান করেন এখনই করেন। জাস্ট প্ল্যান অ্যান্ড টেক ইউর অ্যাকশন। আগামীকাল শব্দ একদম ডিলিট করে দেন। আগামীকাল বলতে কোনো শব্দ আপনার লাইফে থাকা যাবে না। জাস্ট যা করবেন রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকশন। এখনই করেন, দেখবেন অলসতা দূর হয় কেমন করে। ২ নাম্বার, আমরা খুব বড় প্ল্যান করি যে অনেকগুলো কাজ একসঙ্গে করব। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট কাজ করেন। একসাথেই যে সব করতে হবে, একদিনেই সব করতে হবে, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনি মাসে ১ দিন কাজ করলেন, বাকি ২৯ দিন নষ্ট করলেন, তা কিন্তু আসলে কাজ নয়। আপনি প্রতিদিন করলেন, ১০ ঘন্টা নয় ৫ ঘন্টা করলেন, দ্যাট উইল ওয়ার্ক ফর ইউ। এটা আপনার কাজে দিবে। অতএব অনেক প্ল্যান, অনেক কাজ, অনেক প্ল্যান, অনেক কাজ একদিনে করব, একসঙ্গে করে ফেলবো, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন। স্মল অ্যাকশন ক্যান চেঞ্জ ইউর লাইফ। স্মল অ্যাকশন ক্যান হেল্প ইউ টু রিচ ইউর ড্রিম। ছোট্ট ছোট্ট অ্যাকশন নেন, ছোট্ট ছোট্ট শুরু করেন। প্রথম দিন ১ ঘন্টা করেন, দ্বিতীয় দিন ৩ ঘন্টা করেন, তারপর ৪ ঘন্টা করেন, আস্তে আস্তে বাড়ান। একদিনে সব করে ফেলবো এই চিন্তা আপনাকে অনেক দিন আটকায় রাখে। আপনি বেসিক্যালি শেষ পর্যন্ত কিছু করতে পারেন না। সো স্মল অ্যাকশন নেন, আস্তে আস্তে শুরু করেন। একদিনেই করে ফেলবো, ৬ ঘন্টায় চেঞ্জ করে ফেলবো, একদিনে পুরো ইতিহাস পাল্টায় ফেলবো না। ইতিহাস একদিনে পাল্টে ফেলা যায় না। স্বপ্ন, যে কোনো বড় স্বপ্ন একদিনে বাস্তবায়ন হয়ে যায় না। এই স্বপ্নের জন্য লম্বা সময় কাজ করতে হয়, লম্বা সময় ধরে কাজ করতে হয়, প্রতিনিয়ত কাজ করতে হয়, বছরের পরে বছর সাধনা করতে হয়, অনেক দূর যেতে হবে আপনাকে। একদিনের জন্য আপনি থেমে থাকলে হবে না, প্রত্যেক দিন করেন, অল্প অল্প করে করেন। হাদিসে আসছে আল্লাহর কাছে সে আমল পছন্দনীয় নয় যে আমলটা বান্দা কয়েকদিন করে আর করে না, বরং আল্লাহর কাছে সে আমলটা পছন্দনীয়, আমলটা যদিও বা কম, বাট বান্দা এটা প্রত্যেক দিন করে, প্রতিনিয়ত বান্দা আমলটা করে। অতএব চেষ্টা করবেন স্মল অ্যাকশন নেওয়া, অল্প হলেও কাজ করা, শুয়ে না থাকা, আড্ডা না দেওয়া, স্মল অ্যাকশন ট্রাই করবেন নেওয়ার জন্য। ৩ নাম্বার, আপনি যে অলস, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, এর কারণটা কি, এটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে। অলস কেন একটু খেয়াল করেন, খেয়াল করলে বুঝবেন। আপনার ঘুম ভেঙেছে, কথার কথা, বর্তমান জেনারেশন নিয়ে যেহেতু কথা বলছি ওই পার্সপেক্টিভ থেকে বলতেছি। ঘুম ভেঙেছে সকাল ৯টার সময়, ফজর তো গেছে বহু আগেই, ৯টার সময় আপনার ঘুম ভেঙেছে। আপনি ভাবছেন যে ঘুম থেকে উঠে এখন গোসল করে কাজটা করব। তাহলে ঠিক আছে, যেহেতু ঘুম ভেঙে গেছে একটু শুয়ে থাকি, একটু মোবাইল ফোনটা হাতে দিই, একটু রিলস দেখি। রিলসে ঢুকলেন, প্রথমে আপনার সামনে একটা রিলস আসলো, অমুকের হাতে অমুক খুন, অমুক ছাত্রের হাতে অমুক ছাত্র খুন, অমুক জায়গায় অমুককে কপিয়ে হত্যা করলো, পাম্পে তেল নিতে গিয়ে ঘন্টার পরে ঘন্টা সিরিয়াল ধরে হার্ট অ্যাটাক করে মরে গেল, অমুক জায়গায় শাশুড়িকে বউ মেরে ফেললো। কত নিউজ ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঢুকার সঙ্গে সঙ্গে আপনার যে মাইন্ড সেট আপ ছিল এটা টোটালি ড্যামেজ হয়ে গেল। আর ঘুম থেকে উঠে যখন রিলস দেওয়া শুরু করলেন ১১টা বেজে গেল, ১১টা বেজে গেছে, আপনার মনে হচ্ছে যে তাহলে আর একটু ঘুমাই নেই, জোরের সময় ফাইনালি উঠে যাব। এই যে আপনার সময়টা যাচ্ছে স্ক্রল করে, মোবাইল ফোন টিপে, সারাদিন শুয়ে বসে, এটা দিয়ে ড্রিম অ্যাচিভ করা যায় না, এটা দিয়ে গোল পর্যন্ত পৌঁছানো যায় না। আপনাকে বুঝতে হবে যে আপনি বেসিকলি কাজ করতে পারছেন না কেন, আপনার ভেতর লেজিনেস আসছে কেন। হয়তোবা আপনি কারো প্রতি স্টাক হয়ে আছেন, হয়তোবা আপনি মোবাইল ফোনে টিকটকে আটকায় আছেন, হয়তোবা সারাদিন ফেসবুকে রিলসে আপনি স্ক্রল করছেন। মাইন্ড সেট আপ নষ্ট, আপনার মাইন্ড সেটই নষ্ট। আপনি কাজ করবেন কেমন করে? আপনি যদি ফজরের সময় ঘুম থেকে ওঠেন, তাহাজ্জুদটা আদায় করেন, আপনি যদি তাহাজ্জুদটা আদায় করার পরে ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়েন, আপনার মাইন্ডসেট ফ্রেশ থাকবে, আপনার কাজের মধ্যে মনোযোগ আসবে, আপনার মাইন্ডসেটটা এত সুন্দর
ফ্রেশ হবে, যে কোনো কাজে আপনি কনসেন্ট্রেট করতে পারবেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ফাইন্ড আউট করেন কারণটা। ফজরের নামাজ জামাতে পড়েন, তাহাজ্জুদ পড়েন, প্রত্যেকদিন 5 ওয়াক্ত বা জামাত পড়েন, অযথা রিলস দেখা, আড্ডা দেওয়া, নারীর নেশায় আসক্ত হওয়া, পর্নোগ্রাফি দেখা, এই সবগুলো থেকে বের হয়ে আসেন। দেখবেন প্রত্যেকটা কাজে আপনাকে মনোযোগী বাড়া দেবে একজন। বলেন সবাই, তিনি কে? 4 নাম্বার, এনভায়রনমেন্টটাকে সুন্দর করেন। আপনি যেখানে স্টাডি করেন, যেখানে আপনি কাজ করেন, জায়গাটাকে সুন্দর করেন। আমিও যেখানে স্টাডি করি, জায়গাটা আমি খুব সুন্দর করে রাখি। খুব এনভায়রনমেন্টটা ক্লিন থাকতে হবে, একটা ভালো ড্রেস আপে থাকতে হবে। মনে করেন যে একদম লেদ্রা মার্কার জামা পরে আছেন, জামার এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া, স্ত্রী নাই, কিচ্ছু নাই, আপনি বাসাতে থাকলেও সুন্দর জামা পরবেন। আমার বাসাতে আমি এত সুন্দর জামা পরে থাকি, এত ভালো জামা পরে থাকি। কেউ যদি আমার কাছে আসে, বলে আপনি কি প্রোগ্রামে যাচ্ছেন? এখন আমি বলছি না, আমার কোনো প্রোগ্রাম নেই, আমি ফ্রি আছি, আমি এমনি বসে আছি। ভালো লাগে আমার কাছে, কারণ আপনার জামা সুন্দর তো মন সুন্দর, এনভায়রনমেন্ট সুন্দর তো মন সুন্দর। আচ্ছা বলেন তো, আমরা যখন প্রকৃতিতে যাই, সিলেটে যাই, যে কোনো সবুজে ঘেরা জায়গায় যাই, মন ভালো হয়ে যায় কেন? বিকজ দ্য এনভায়রনমেন্ট ইজ কমপ্লিটলি ওয়ান্ডারফুল। সুন্দর এনভায়রনমেন্ট, পরিবেশ সুন্দর, মাইন্ডসেট সুন্দর, পরিবেশ সুন্দর, চিন্তা সুন্দর, পরিবেশ ক্লিন, মাইন্ড ক্লিন, কাজে আপনি স্বস্তি পাবেন। কিন্তু আপনি যদি ল্যাদরা মাদরা জামা পরে থাকেন, জামার কোনো সৌন্দর্য নাই, যেখানে আছে সব অগোছালো, গ্লাস একদিকে পড়ে আছে, জগ একদিকে পড়ে আছে, প্লেট আর একদিকে পড়ে আছে, একদিকে জামা পড়ে আছে, চার্জার পড়ে আছে, লন্ড্রি পড়ে আছে, এটা কোনো সিস্টেম না। এনভায়রনমেন্ট ক্লিন রাখবেন, আপনার কাজে আপনি অনেক বেশি, এটা আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। অতএব সবাইকে বলবো, আপনার অলসতার কারণটাকে ফাইন্ড আউট করেন, স্ক্রল করা বন্ধ করেন, ফজরের সময় উঠে যান, তাহাজ্জুদটা পড়েন, নিজের ছোট্ট ছোট্ট অ্যাকশনগুলো নেন, আপনার ড্রিমের প্ল্যান করেন, সে অনুযায়ী অ্যাকশন নেন, যতটুকু পারেন কাজ করবেন, দেখবেন অলসতা আপনার নিমিষেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আপনি ফকিন্নি হলে চলবে না, আপনি গরিব হলে চলবে না, আপনাকে বড়লোক হতে হবে, তবেই আপনি মসজিদে মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার জায়গা থেকে এটা আমি অবজার্ভ করেছি। আমি যখন মসজিদের খতিব ছিলাম, এটা আমি আজকে বলছি, এটা আবার অনেক বেশি বাংলাদেশে ভাইরাল হতে পারে। আমি কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে, বাজে নিয়তে বলছি না। আমি আগেই ক্ষমা চাচ্ছি, আমি কোনো অহংকার কিংবা আমার অ্যারোগেন্স থেকে বলছি না। আমি যখন প্রথমে মসজিদের দায়িত্ব পালন করতাম, জাস্ট অ্যাজ এ খতিব হিসেবে, আমার বেতন ছিল মাত্র 2.5 থেকে 3,000 টাকা। আমার এখনো মনে আছে, আমি যখন মসজিদের মেম্বারে কোনো হক কথা বলতাম, আমাকে জুমার নামাজের শেষে জবাবদিহিতা করতে হতো আমি কেন এই কথা বললাম। কিন্তু যখন থেকে তারা বুঝতে পেরেছে যে আসিফ হুজুরের ইনকাম অনেক বেশি, তার কাছে টাকা আছে, তার জামা দেখলে বোঝা যায়, গাড়ি দেখলে বোঝা যায়, চালচলনে বোঝা যায়, আমি বললাম এই মসজিদে আমি জুমার খুতবা দেব, আমি 1 পয়সাও নেব না, আমি আরও দেব। আমি তাই করতাম, 1 টাকাও নিতাম না, বরং আমি মাস শেষে কয়েক হাজার টাকা দিতাম। ফ্যান কিনতে হবে, টাকা দিতাম, যা লাগবে আমি নিজে সেখানে কন্ট্রিবিউট করতাম। বিধায় যেটা হয়েছে, আমি হক কথা বুকের পাটা নিয়ে বলেছি, কেউ বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আলেমদের সামর্থ্যবান হওয়া দরকার, ব্যবসায়ী হওয়া দরকার, দোকান থাকা দরকার, পকেট ভর্তি, মানি ব্যাগ ভর্তি টাকা থাকা দরকার, ঠিক কিনা বলেন? আমার মানি ব্যাগে ফুল পকেট ভর্তি টাকা, তোর মতো সেক্রেটারি আমাকে এসে বলবে এই কথা বলা যাবে না, তমক কথা বলা যাবে না, তোর চাকরি কুল্লি মারি, আমি নিজেই মসজিদ বানাবো, আমি নিজেই খতিব হয়ে ওয়াজ করবো, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি আওয়ার অ্যাটিটিউড। এটা আমাদের অ্যাটিটিউড হওয়া দরকার। আবার মাহফিলে যখন কথা বলি, এখন তো ওই জিনিসটা আহামরি নেই, আগে দেখেছি কথা বলতে গেলেই কোনো বাপের বেটা থাকলে আজকে আসো আসো, খেলা হবে, ওর হাড্ডি গুড্ডি যুবক একটাও বাকি রাখবে না। আজকে আমরা হক কথাগুলোকে আওয়াজ দিয়ে বলতে চাই, আমরা সবাই চাই কি চাই না? আমার ডান হাতে কিতাবটার নাম কি?
বাপ সাউন্ড কি রে বাবা, আর একবার, কিতাবটার নাম কি? আমরা কি সংসদে কোরআন চাই? আসতে বললেন যে চাই। আমরা যখন বলি সংসদে কোরআন চাই, আগামীর সংসদ চাই ইসলামের সংসদ, কিছু নেতা আমাদেরকে কাউন্টার দিয়ে বলে যে বাংলাদেশের মাহফিলে রাজনীতি চলবে না, রাজনীতির কথা চলবে না। এই বেটা, আগামীর সংসদে কোরআন চলবে, তুমি যদি এটা রাজনীতি মনে করো তবে এটা রাজনীতি, বাট তোমার কথা অনুযায়ী চলবে তা তো হতে পারে না। এমন একটা ভাব মনে হয় যে রাজনীতি আউট অফ কোরআন, এমন একটা ভাব কথা শুনলে মনে হয় রাজনীতি আউট অফ ইসলাম। আজকে আমি লালমনিরহাটের মানুষকে জিজ্ঞেস করতে চাই একটা কথা, এই কোরআনটা কি ইনকমপ্লিট না কমপ্লিট? আওয়াজটা কমে গেল। ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাহ ওয়া বুশরা লিল মুসলিমিন। O my prophet, tell your ummah, I have sent this book to you, which is explaining everything in this world and the next. হে রাসূল, আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, মানব জীবনে কিছু প্রয়োজন আর তা এই কোরআনে নেই, তা হতেই পারে না। যা দরকার তাই আমি এই কোরআনে স্পষ্ট উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলছেন আছে সবকিছু এই কোরআনে, আর তুমি বলছো মুসলমান হয়ে কিছু নাই কোরআনে, রাজনীতি নাই কোরআনে। আমি বলবো তুমি বেটা নামে মুসলমান হইতে পারছো, কাজে মুসলমান হতে পারো নাই। 2 নাম্বার প্রশ্ন, ইসলাম ইনকমপ্লিট না কমপ্লিট? কমপ্লিটটা এখান থেকে আওয়াজ আসছে, রাইট সাইডে আওয়াজ নাই, লেফট সাইডে আওয়াজ আসে নাই। লেটস রিপিট টুগেদার, সবাই মিলে আমরা বলবো ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? অসম্পূর্ণ না সম্পূর্ণ? দলিল হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, টুডে আই হ্যাভ perfected your religion for you. হে রাসূল, আজকে আমি ইসলামকে আপনার জন্য স্বয়ং সম্পূর্ণ করে আপনার হাতে গিফট দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো ইসলাম হলো পারফেক্ট রিলিজিয়ন, ইসলাম হলো সম্পূর্ণ ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান। এখন কেউ যদি বলে ইসলামে রাজনীতি নেই, তবে আমি বলতে বাধ্য হব তোমার ভেতরে আসলে ঈমানটাই নেই, কারণ ইসলাম তো সম্পূর্ণ। তুমি কেমন করে বলো যে রাজনীতি নেই? এবার একটা প্রশ্ন, এতক্ষণ তো আপনারা জবাব দিয়েছেন আওয়াজ করে, এবার হয়তো বা অনেকের আওয়াজ কমে যেতে পারে, কারণ এটা স্বার্থের বিরুদ্ধে যাবে। আমাদের নবী মদিনায় যখন শান্তির রাষ্ট্র কায়েম করেছিলেন, এই লালমনিরহাটের ভাইরা, মদিনায় কি তখন কোনো সংসদ ছিল? ছিল না। বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন পার্লামেন্ট ছিল? আমার নবী পুরো মদিনাকে লিড দিয়েছেন মসজিদ থেকে, রাষ্ট্র গঠন করেছেন মসজিদ থেকে, নেতা নির্বাচন মসজিদ থেকে, রাজনীতি মসজিদ থেকেই তো হয়েছে। আমার নবী মসজিদে রাজনীতি করলো, কোনো সমস্যা হইল না, এটা আমাদের প্রমাণ হইল। আর আমরা যখন মেম্বারে দাঁড়িয়ে বলি আগামীর নেতা হবে ইসলামী নেতা, আগামীর নেতা হবে সুদমুক্ত নেতা, আগামীর নেতা হবে চাঁদামুক্ত নেতা, আগামীর নেতা হবে ঘুষমুক্ত নেতা, তোমার গায়ে জ্বালা উঠে কেন? এবার বলেন তো না, তাকবীর পরে, তাকবীর পরে। লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ফার্স্ট। আই হ্যাভ টু টক অ্যাবাউট অন দিস ম্যাটার। আমি কথা না বললে এই জাতি আসল কথা বুঝতেই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্ব লিড করেছে, এই কথা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন বলেন? মিথ্যা না সত্য? যুলকারনাইন পুরো বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? তারা বিশ্ব চালিয়েছে রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার কথা আসতে বলেছেন আপনারা, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে?
তাহলে আমরা শেষ কথা বলবো একটা কথা, রাজনীতি চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে ইসলাম দিয়ে। কেউ যদি তার দল থেকে বলে রাজনীতি করবার জন্য আমরা কোরআনকে মানি না, আমরা ইসলামকে মানি না, আমরা বলবো কোরআন বাদ দিয়ে যেই রাজনীতি হবে ওইটার নাম রাজনীতি নয়, ওইটার নাম দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না। হাত তুলে বলো ঠিক কিনা? আপনি দাঁড়িয়ে দেন, আপনি দাঁড়িয়ে দেন। উনি একবার দিতে পারে নাই, মনে জ্বালা আছে, তারা দেন। নারায়ে তাকবীর! আরে আপনারা যে স্লোগান দিয়েছেন প্রমাণ হয়ে গেছে। আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা বসে নেই, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আপনাদের বউ আছে কার কার? হাত তোলেন। আচ্ছা আচ্ছা, অনেকের বউ আছে, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা, আনলাকি সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। এ তোমাদের কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। আমার মাহফিল সেই দিন রংপুরে কোথাও ছিল, আমি বলেছিলাম বউ নাই যার তার জীবনে কিছু নাই। যুবক ভাইরা বলো, শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে তোকে তোর নিজ পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করতে হবে। আমার আব্বা জান, নিজ পায়ে দাঁড়াইতে গিয়ে আপনার ছেলের যৌবন নষ্ট হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, এর ড্রাইভার আপনাকে বহন করতে হবে। বাবার কথা কি বলবো, মেয়েরাই আজকাল ডেঞ্জারাস হয়ে গিয়েছে, টাকা ছাড়া বিয়েই করতে চায় না। বলো, টাকা পাইলে সরকারি চাকরিজীবী টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। আল্লাহ মেয়েদেরকে হেদায়াত দান করে, পড়েন সবাই আমিন। আমরা কোনো ডান বাম করতে চাই না, সোজা আমরা আয়াতের তাফসীর পেশ করতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। টিস্যুটা খুব দ্রুত আসতে হবে। বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেন। দেখা যাক কারা জিতে আজকের এই হাতিবান্ধার মাটিতে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিতদের পালা। বিবাহিত ভাইয়ারা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন জবান খুলে আল্লাহু আকবার। বিবাহিতদের পালা, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 65। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা কাশি মারো। দেখা যাক কারা জিতে। এখানে বাটপারি করার সুযোগ নেই। ক্যামেরাম্যান, দে আর রেকর্ডিং দিস ভিডিও। আমি কোনো বাটপারি করার চান্স পাবো না। অতএব ইনসাফ ভিত্তিক তাকবীর হবে। যে পাস সে পাস, যে ফেইল সে ফেইল। সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আই এম সো সরি। আজকে আমার যুবক ভাইয়েরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কি না? গায়ে অনেক জ্বালা, তো সেই জ্বালাটা তাকবীরে বের হয়ে আসছে, তাই না বলো? আমার কথা একটা, আগামীর সংগ্রাম হচ্ছে বিয়ের সংগ্রাম। আগামীর সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আগামীর সংগ্রাম ব্রেকআপ করবার সংগ্রাম। আগামীর সংগ্রাম হচ্ছে হারামকে ছেড়ে হালাল ধরবার সংগ্রাম, ঠিক কি না? আল্লাহ কবুল করে, পড়েন সবাই আমিন। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক, সবাই মিলে একটা কাশি দেই। আচ্ছা, রেডি আছেন সবাই?
আর ইউ রিল্যাক্সিং? ওকে আছেন সবাই? আচ্ছা, দেখা যাক কার গায়ের জোর কত বেশি। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, লালমনিরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আমরা তাফসীর শুনবো অল্প সময় সূরা তাওবা থেকে। সূরাটার নাম কি? একটা প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো, কোরআনুল কারীমে একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। সূরাটার নাম কি? তাওবা। একটু আওয়াজ দেন। সূরাটার নাম সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 51। দেখা যাক আপনারা উত্তর দেন কিনা। 51। বলেন সবাই, কত? 51। আমি আয়াতটা তেলাওয়াত করছি। কোন যুবক যদি তাফসিরের মাঝে উঠে যায়, বউ পাবে না, ওর বিয়ে হবে না। আর যদি বউ ওলা উঠে যায়, তার বউ পালিয়ে যাবে। কথা ঠিক আছে কিনা বলো? পালাবে না, মজা করলাম। তবে আপনি কোথাও যাবেন না। আর যদি তারপরেও কেউ উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আমার প্রিয় ভাইয়েরা, আরেকবার আমরা শুরু করছি। সূরাটার নাম সূরাতুত, আওয়াজ কমে গেছে। সূরাটার নাম, আয়াত নাম্বার কত? 50। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Allah says in this ayah, whatever Allah subhanahu wa ta'ala has decided for you must happen. Whatever he has not decided will never happen. Allah বলছেন, বান্দা, আমি তোর তাকদীরে, কপালে, ভাগ্যে যা লিখে রেখেছি অবশ্যই হবে। আর যা লিখে রাখি নাই, দুনিয়ার সমস্ত ক্ষমতা এক করলেও তুই তা অর্জন করতে পারবি না। পারতপক্ষে কপালে যা লেখা হয়, চাই ভালো হোক কিংবা মন্দ হোক, এই সব কিছুর ক্ষমতার মালিক একজন। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? আল্লামা ইকবাল পাকিস্তানের একজন টপ ফেমাস শায়ের, যার কবিতা বিশ্ববিখ্যাত। তিনি উর্দু ভাষায় একটা কবিতা লিখেছেন। আমি এই মুহূর্তে কোট করতে চাই, তবে আমার মনে হয় না যে বাংলা তর্জমা করতে হবে। যুবকরা আজকাল এত অ্যাক্টিভ, ওরা বাংলাও বোঝে, ওরা হিন্দিও বোঝে, ওরা উর্দু ভাষাও বোঝে। ঠিক আছে কিনা বলো? আল্লামা ইকবাল লিখেছেন, কান নয় দিল দিয়ে শুনবেন। जो नसीब में है वो कभी छिन नहीं सकता, और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा, और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। जो अच्छा वक्त है वो भी लिखा हुआ है, जो बुरा वक्त है वो भी आने वाला है। तुम कहते हो कि अगर मेरे नसीब में बुरा वक्त आएगा तो मैं क्या करूंगा, और मैं तुम्हें कहता हूं कि खुदा पर यकीन रखो, बुरा वक्त ही कभी नहीं आएगा। আমার কপালে যা লেখা আছে তা তো হবেই, খারাপ হলেও হবে, ভালো হলেও হবে। আমার কথা একটা ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আগামীর বাংলাদেশ হবে সফলতার বাংলাদেশ। ছেলে পেলে বেকা হয়ে, হুজুর আমি আর জীবনে বিয়ে করব না। কি রে, তুই বিয়ে করবি না কেন? বলে যে আমি একটা মেয়েকে পছন্দ করতাম, আমাকে বাস দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে। আরে বেটা, বেডি মানুষ বিয়ে করবে একটা, ওর জন্য একটা বিয়ে জায়েজ। বেকা হইলে বেটি মানুষ বেকা হবে, তোমার জন্য 4টা বিয়ে জায়েজ। ও একটা বিয়ে করলে তুমি 4টা বিয়ে করে দেখা দিয়ে পরোয়ার টাইম নয়। মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বুক চিড়ে
দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি বলেছিল, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব আজ থেকে সুখে দুঃখে ভরসা করবেন এক সত্তাকে, তিনি কে? এবার আমি আয়াত থেকে এক্সাম্পল দিব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আপনার কথা না বললে ওয়াজ হয় কেমনে? রাখে আল্লাহ, মারে আল্লাহ। বলেন তো আমাদের জাতির পিতার নাম? সন্দেহ এখনো আছে মনে হয়। হ্যাঁ, আর একবার, জাতির পিতার নাম? জাতির পিতা হতে হলে যোগ্যতা সম্পূর্ণ হতে হয়। জাতির পিতা হলে আগুনের পরীক্ষায় পাশ হতে হয়। চাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। বলেন তো মুসলমানদের জাতির পিতার নাম? আর একবার, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। নামরুদ ডাক দিয়ে বলছে, ইব্রাহিম, মুরব্বি মুরব্বি, নতুন নতুন বসে গেছে বসে গেছে। খবরদার কেউ যাবে না, একজন উঠে গেলে চোখে পড়ে, তো চোখে চলে আসে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইব্রাহিমকে ডাক দিয়ে নমরুদ বলছে, ইব্রাহিম, যদি বাঁচতে চাও আল্লাহর নাম ভুলে যাও, ইমানের কথা ভুলে যাও, আমি যা বলি তাই করো, আল্লাহকে বাদ দাও, আমাকে তুমি রব হিসেবে মানো, মূর্তির পূজা করো। নমরুদ বলল, এক কথা, আমার জীবন যাবে, আমার ইমান যাবে না। আমার বুকে এক ফোঁটা রক্ত থাকতে বুকের রক্ত দিয়ে শহীদ হব, ইমানের রাস্তা ছাড়তে আমি প্রস্তুত নয়। ঠিক কিনা বলে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন সবাই আমিন। নমরুদ ডাক দিয়ে বলছে, যেহেতু তুমি আমার কথা শুনবা না, এবার আমার খেলা দেখবা, কি করতে পারি আমি। ইব্রাহিম ডাক দিয়ে বলছে, যাও আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কুণ্ডলি। এই কাফেররা, ইব্রাহিমকে টাঙায় দাও রশিতে, নিচে আগুন, উপরে ইব্রাহিম। কথা কি বোঝা যায় নাকি যায় না? ফেরেশতা আসছে জিব্রাইল, এসে বলছে, ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে এই আগুন থেকে বাঁচায় দেব। ইব্রাহিম বলছে, এক কথা, আমি এমন কোন রবের ইবাদত করি না যেই রব তার বান্দার দুঃখ কষ্ট নিজের চোখে না দেখে। আরে আমার জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আছে পাশে। আল্লাহ থাকলে কেউ আমার একটা বাঁকা চুলকে খাড়া করতে পারবে না। ঠিক কিনা বলে? নমরুদ বলছে, ইব্রাহিমকে আগুনে ফেলায় দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা, কোরআন তার সাক্ষী, আল্লাহ বলছেন, আগুন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনটা এত ঠান্ডা হয়েছে যে আগুনের জন্য ইব্রাহিমের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আগুনে পড়ার পরেও আগুনের স্পর্শ তার জামা পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। রংপুর থেকে যে যুবকটা শহীদ হয়েছিল তার নাম কি ছিল? আরে মিয়া, বুকের পাটা দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, নাম ছিল শহীদ। এমনে পেতে দিয়েছে, কাই গুলি করবি কর। কথা একটা, হয় বাতিল থাকবে নয় আমরা থাকবো, কোন আপোষ চলবে না বাতিলের সাথে আমাদের। ইব্রাহিমের এক কথা, আগুনে মারবি মার, কিন্তু আমার তাকদীরে বিশ্বাস আছে, আল্লাহ মারবে, কেউ বাঁচাতে পারবে না।
আল্লাহ বাঁচাবে, কেউ চাইলেও মারতে পারবে না, ঠিক কিনা বলো? এবার একটু প্রশ্নে মনোযোগ দেন। আমি জানি আপনারা কেউ আটকাবেন না, এটা আমার মারাত্মক বিশ্বাস আপনাদের। বলেন তো, বনি ইসরাইলের যে নবী ছিলেন সেই নবীর নাম কি ছিল? এত ভয় পাইলে কি চলে? মূসা আলাইহিস সালাম। বলেন সবাই, নবীর নাম কি ছিল? আপনারা কি কক্সবাজারের নাম শুনেছেন? আসতে কেন, জোরে নাম শুনেছেন? বিশাল সমুদ্র সৈকত। মূসা আলাইহিস সালাম সমুদ্রের পাশে বসে আছেন, লোকদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। হঠাৎ করে চতুর্পাশ থেকে একটা ফেরাউনের সরাসরি আক্রমণ হয়েছে। ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু। এবার বনি ইসরাইলের প্রত্যেকটা লোক ডাক দিয়ে বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন। হে মূসা, আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, ডানেও শত্রু, বামেও শত্রু, পেছনেও শত্রু, আমরা যাব কোথায়? সামনে নীল দরিয়া। মূসার আল্লাহর উপরে বিশ্বাস দেখেন। মূসা বলছে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, ইনডিড মাই লর্ড উইল শো আস দ্য রাইট পাথ। নিশ্চিত আমার রব আমাদেরকে সঠিক রাস্তা দেখায় দিবেন। আল্লাহ বললেন, মূসা তোমার হাতে ওইটা কি? মূসা বলছে, আমার লাঠি। আল্লাহ বলছে, লাঠি দিয়ে একটা আঘাত করো। ফাউহাইনা ইলা মূসা আন ইদ্রিব বিআসাকাল বাহর। একটা আঘাত করেছে পানির উপরে, রাস্তা দরকার একটা। সাথে সাথে আল্লাহ তাআলা মূসার জন্য 12টা রাস্তা সমুদ্রে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। এবার 3 নম্বর প্রশ্ন। কালো গঞ্জি, कहाँ जा रहे हो तुम? उसे पकड़ लो, उसे कहीं जाने मत दो। बेटा बो पाबी ना रे, আসো, খবরদার। আর অল্প সময় তাফসীর হবে। এই লালমনিরহাটের ভাইরা, নবীর সবচাইতে কলিজার টুকরা মেয়ে কি নাম? এত আস্তে কেন? নাম কি? আর একটু জোরে নাম। আচ্ছা, দেখা যাক এবার উত্তর কি আসে। ফাতেমার স্বামীর নাম কি? জোরে বলতে হবে, নাম কি? আচ্ছা, লাস্ট প্রশ্ন। বলেন তো, ফাতেমার ঘর থেকে 2 জন সন্তান জান্নাতের সর্দার হয়ে এসেছিল। 1 হাসান 2। 1 হাসান 2। এই তোমরা যারা যুবকরা এসেছো, তোমাদের একটা বাজে স্বভাব আছে, রাগ করবে না বলে দিচ্ছি। বলবো রাগ করবেন না তো? আচ্ছা, তোমরা এই রাস্তাঘাটে মেয়েদের পেছনে ঘোরো কেন? বলো, আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। আচ্ছা, অনেক ছেলে ঘুরে, তোমরা ঘুরো না, এটা আমার বিশেষ। তোমরা ভালো। আচ্ছা, আমার কথা হচ্ছে, দেখো, 2টা আমার কথা বোঝার, আলীর জীবন থেকে বলছি, বোঝার চেষ্টা করো। আগে বলেছি যে কপালে আছে আসবে, যে কপালে নাই সে আসবে না। রাস্তায় মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের কাছে যদি কথা বলতেই হয়, ওর সাথে কথা নয়, বলবা আপনার বাবার নাম্বারটা পাওয়া যাবে কিনা। স্ট্রেট ফরওয়ার্ড কথা। বাপের নাম্বার দিবে, বাপকে কল দিবা, আঙ্কেল আসসালামু আলাইকুম, আই এম সাব্বির হোসেন, আই এম আসিফ হোসেন, হোয়াট এভার ইউর নেম ইজ, আই এম ফ্রম লালমনিরহাট, আই এম ফ্রম রংপুর, হোয়াট এভার ইট ইজ, ইউ জাস্ট হ্যাভ টু শেয়ার ইউর প্লেস, যে আমি এখান থেকে বলছি, আমি পেশায় এমন কাজ করি, আমার নাম, বাবার নাম, আমার এলাকা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে। এই বসো আলী, তোমার চাইতে বড় বড় সাহাবীরা বসে আছে, তুমি কেন? বসো। আলী আবার বসে গেছে। আমর বিন মারহাব আবার চিৎকার দিয়ে বলছে, কে আছিস? কেউ দাঁড়াচ্ছে না। আবার আলী হাত তুলেছে। এবার নবীজি বুঝে গিয়েছেন, আলীর বুক ভরা খালি কলিজা, আর আলীর বুক ভরা রয়েছে আল্লাহর উপরে ভরসা, ঠিক কিনা বলে? আচ্ছা, এটা কি আমার হাতে দেখা যায়? কিসের বক্স? এখানে আওয়াজ, ডানে আওয়াজ নাই। এটার নাম কিসের বক্স? একটা বিশাল লম্বা তরবারি, নাম হচ্ছে জুলফিকার। ডাক দিয়ে বলছে, আলী এই নাও যুদ্ধের তরবারি জুলফিকার, আমি তোমাকে তোমার হাতে তুলে দিলাম, যাও যুদ্ধে নেমে পড়ো। তবে আলী মাথায় রেখো,
ইযহাব ফাইন্নাল্লাহা মাআকা, যুদ্ধে যাচ্ছ তাই মাথায় রেখো তোমার সঙ্গে আশা হয়ে, ভরসা হয়ে, সঙ্গী হয়ে, বন্ধু হয়ে আছে এক সত্তা, তিনি কে? এবার আলী এই ঘটনা যে শুনবে তার ভেতরে জিহাদের কামনা তৈরি হবে। এই ঘটনা যে শুনবে তার মন চাইবে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাওয়া, ঠিক কিনা বলে? আলী এবার জুলফিকার নিয়ে আমর বিন মারহাবের সামনে আসছে। এবার একটু পেছনে যাব, সাউন্ডটা কম হতে পারে, আগেই মাফ চাচ্ছি। একটু এই ডানে কোনো কথা নাই, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, ডোন্ট মেক এনি নয়েজ, আওয়াজ করা যাবে না। আমাকে দেখেন, এটা যে আমার ওয়েস্ট কোট বা কোটি যাই বলেন না কেন, এই আমার দিকে কথা বলছি তো ভাই, এটা কি লোহার না কাপড়ের? আপনারা বললেন, আপনারা বলেন না, এটা কি লোহা না কাপড়ের? আচ্ছা, আমি যে এটা পরে আছি, এই যে সাদাটা, এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, এবার উত্তর দেন, এটা কি কাপড়ের না লোহার? কাপড়ের। এবার হাদিসটা বোঝেন, মাইকের কাছে যাচ্ছি। এবার আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে, মাথার থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটাই লোহার পোশাক। আঘাত করলেও আঘাতটা তার দেহ পর্যন্ত পৌঁছাবে না। কথা কি বোঝা যায়? আচ্ছা, আর আলী পরে আছে কাপড়ের পোশাক, 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমর বিন মারহাব হাইটে এত বড়, যদি সে আলীকে দেখতে চায় এমন ভাবে দেখা যাবে না, তাকে দেখতে হবে এমন ভাবে হাইটে এত ছোট। আর আলী যদি আমর বিন মারহাবকে দেখতে চায় জাস্ট লাইক দিস, এভাবে দেখা যাবে না, মাথা উঁচু করতে হবে। আমর বিন মারহাব এত লম্বা। এবার যখন আলী তার সামনে আসছে, আমর বিন মারহাব টিটকারি মেরে মজা করে বলছে, এই বাবু তুমি কে গো? আলীকে আমর বিন মারহাব বলছে, এই বাবু, মান আনতা আইয়ুহাল গোলাম, এই বাবু তুমি কে? তোমার বাড়ি কোথায়? কি নাম তোমার? আলীর গায়ে লাগছে, আরে বেটা বাবু কারে কয় রে? কিন্তু সবর ধারণ করে চুপচাপ বসে আছে, দাঁড়ায় আছে। তো বলছে, আমার নাম হলো আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হলাম সেই যুবক, সেই সিংহ, যখন সে জঙ্গলে শিকার করতে যায়, শিকারীকে শিকার না করা পর্যন্ত তার আক্রমণ থেমে যায় না, সে এক ভয়ঙ্কর সিংহ হয়ে কাজ করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমর বিন মারহাব টিটকারি মেরে বলছে, ও আচ্ছা তাই, তোমার এত শক্তি? ও আচ্ছা আচ্ছা বাবু, তোমার আসল নাম কি তাই বলো? তোমার তো উপাধি শুনলাম, আসল নাম কি বলো? তো আলী বলছে, আমার আসল নাম ইসমি আলী, আমার মায়ের দেওয়া নাম, আমার পরিবারের দেওয়া নাম আলী। বলছে, ও আচ্ছা আচ্ছা, এই বাচ্চা তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? তোমার বাবা কি আব্দুল মুত্তালিব? বলছে, নো নো, আমি হলাম আলী বিন আবি তালেব, আমার বাপের নাম আব্দুল মুত্তালিব নয়, বাপের নাম আবি তালেব। বলছে, আরে ভাতিজা, তোমার বাপ তো আমার ভাই, আমার বন্ধু, তুমি তো আমার ভাতিজা। এই বাবু যাও যাও যাও, আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না, আরে যাও তুমি এখান থেকে। এবার আলী আর সহ্য করতে পারছে না, এবার আলী ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব, তুই বাচ্চা কাকে বলছিস? একবার আয় যুদ্ধ করতে, একটা কোপ মারবো, তোর কল্লাটা তোর দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে 40 হাত দূরে পড়বে। আল্লাহু আকবার। আমর বিন মারহাবের গায়ে এবার জ্বালা উঠে গিয়েছে, কত বড় সাহস, এই পিচ্চি নাকি আমাকে মারবে? বলছে, আয় মার। আমর বিন মারহাব বলছে, আয় মার। কিন্তু আলী এবার যে কথা বলেছে এটা বড্ড শিক্ষণীয় কথা, মাথায় রাখবা যুবক ভাইরা। ইসলাম কখনো কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না। ইসলাম শেখায়, কেউ তোমার হাত কেটে নিলে তুমি তার হাত কেটে নাও, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নাও, কেউ তোমার জান নিলে সরকার তার জান নিয়ে নিবে, এটার নামই তো ইসলাম, ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না। তো আলী বলছে, আমি মারব না, তুই আগে মার, দেন আই উইল ডিফেন্স অ্যাটাক অন ইউ, আগে তুই মার। আমার সামনে টেবিল, আমি সরাসরি দেখাতে পারবো না অভিনয় করে, বাট যতটুকু পারা যায়, আই এম জাস্ট টেলিং ইউ বিকজ আই ওয়ান্ট টু এক্সপ্রেস দ্য ইমোশন অফ হাদিস।
I just want to express the situation of hadith. আমি হাদিসটাকে অভিনয় করে বোঝাচ্ছি যাতে আপনি অবস্থাটা বুঝতে পারেন। আমর বিন মারহাব 2 ধাপ পেছনে গেছে। যুবকরা খুব মনোযোগী। 2 ধাপ সামনে না পেছনে? একটু জোরে, সামনে না পেছনে? এবার আমার 2টা পা যতটুকু দেখা যায় পেছনে যাওয়ার পরে 2 legs are attached together, 2টা পা একসাথে করেছে, তরবারিটা সামনের দিকে নিয়েছে। আমর বিন মারহাব এমনিতেই লম্বা, এক লাফ দিয়েছে, তরবারিটা উঁচু থেকে এমন করে নিয়ে আমর বিন মারহাব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে এক বিশাল আঘাত করেছে। আর আলী তার জুলফিকার দিয়ে বলছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এক বিশাল আঘাত, যে আঘাতে দেহটা 2 টুকরো হয়ে যাবে, ওই আঘাতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এত আস্তে সুবহানাল্লাহ পড়লা? আর একবার সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত একটা গাছের মালিক জান্নাতে আপনাকে বানায় দিবে। এক গাছের মালিক হয়ে গেছেন। আরেকবার পড়েন, আরেক গাছের মালিক, আরেকবার পড়েন, আরেকবার পড়েন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমর বিন মারহাব তুই রেডি হয়ে যা, এবার তোর পালা, দেখবো কার কত জোর। আমর বিন মারহাব এবার ভয় থরথর করে কাঁপছে, কারণ একটা চুল সে বাঁকা করতে পারে নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 স্টেপ ব্যাক, পেছনে আসছেন। 2 পা, 2 legs are attached together, 2টা পা একসাথে করেছেন, 2টা হাত দিয়ে তরবারিটা ধরে সামনের দিকে নিয়েছেন। একটা লাফ দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে আমর বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত দিয়েছে। লোহার পোশাক ভেঙে আমর বিন মারহাব এক কোপে 2টা বডি, 2টা দেহ এক পাশে আর 2 পাশে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোপ দিয়ে শেষ, দেহর এক পাশ এই পাশে আর এক পাশ এই পাশে পড়ে আছে। ভাই এটা একটু হটাই দেন তো, এটা হটাই দেন একটু। I'm sorry for this situation. This is the last moment of our lecture. আমরা শেষের দিকে আছি। কথায় আছে না, শেষ ভালো যার, এই যে কথা বল না, শেষ ভালো যার। আমি এটা হটাইলাম কেন? আমি আলীর অ্যাটিটিউড দেখাতে চাই। বসো ভাই আমার, বসো। এবার তো পা দেখা যায়, সরি ভাই দেখা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ডান পাটা দিয়ে লাশটা লাথি দিয়ে দিয়ে একসাথে করেছে। অর্থাৎ এই যে মাঝখান দিকে ডেকেছিল, এই পাশেরটা এই পাশে পড়ে আছে, এই পাশেরটা এই পাশে, 2টাকে লাথি দিয়ে এক করেছে। এবার ডান পাটা আমর বিন মারহাবের বুকের উপরে এমনে তুলে দিয়েছে। আরে বাঘের বাচ্চা তো, কাফেরকে ভয় পাওয়ার টাইম না আমাদের কাছে। আর ডাক দিয়ে বলছে, এই বেটা, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই আমর বিন মারহাব, তুই আমারে মারবি কেমন করে? বেটা তুই তো মূর্তির পূজা করিস, তুই তো পাথরের পূজা করিস, আর আমি তো আমার রবের উপর তাওয়াক্কুল করি। আর যেই বান্দা রবকে তাওয়াক্কুল করে, কোন কাফের তার একটা চুল বাঁকা করবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নাম শুনেছেন? এবার তো আওয়াজ কম হয়ে গেছে, নাম শুনেছেন? আল্লামা সাঈদী হুজুর বলতেন, বেটা আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার কথা বললে তোমরা গালি দাও রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, ঠিক কিনা বলো? আর উনি বলতেন, মৌলবাদ বললে আমরা মোটেও রাগ করি না। মৌল আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী। আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। এবার আওয়াজ করে উত্তর চাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি করতে যেও না। বেশি বাড়াবাড়ি করলে বাংলার মুসলমান
গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। আজ যারা বলতে চায় ডক্টর জাকির নায়ক আসলে নাকি তাদেরকে ভারতে হস্তান্তর করতে হবে, আরে বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। ডক্টর জাকির নায়ক আসবে, ওয়াজ করবে, লেকচার দিবে, তার গায়ে একটা আঘাত করবে, এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নয়।